বিরাট প্রতারণা চক্র। লোন পেতে গেলে প্রোডাক্ট কিনতে হবে, সেই জন্য প্রয়োজনীয় কাগজপত্র নেওয়া হয়। এরপর দেখা যায় তাদের নামে এসি, মোবাইল, ফ্রিজ সহ বহু জিনিস কেনা হয়েছে ধারে, কিন্তু সেই প্রোডাক্ট তাদের ঘরে আসেনি, নিয়েছে অন্যজন। এখন ফিনান্স সংস্থার লোকজন দিনরাত বাড়িতে এসে ঝামেলা করছে। চরম বিপাকে পড়েছেন কাকসার বহু দুস্থ মানুষ। থানায় বিষয়টি জানিয়েছেন তারা। পুলিশ তো এক যুবককে আটক করেছে। ছেলেটা শরীর খারাপ ছিল বলে অ্যাপ্লাই করা হয়েছে। এখন কি দেখছেন? এখন দেখছি স্যার আমাদের লোনও পাইনি, আর আমার নামে এসি তোলা হয়েছে 1.5 টনের একটা, আর একটা 37,000 টাকার দামি মোবাইল তোলা হয়েছে ওয়াটারপ্রুফ। তা বলছি অলরাউন্ডার থেকে স্যার তোলা হয়েছে। টিভিএস ছিল, টিভিএস ফাইন্যান্স ছিল, আর বাজাজ ফাইন্যান্স ছিল। বড় চিন্তার বিষয়, না পাচ্ছি স্যার খেতে, না পাচ্ছি ঘুমাতে। এর সঙ্গে দোকানদাররা জড়িত, বুঝতে পারলেন তো? মানে একটা বড় চক্র কাজ করছে। কোন বড় চক্র কাজ করছে। কেন আমার বাড়িতে আমার চাল নেই, এমনি অ্যাডভেস্টারের বাড়ি, একটি রুম, ভাঙায় ফুটো বাড়িতে বাস করি। আমি দিন আনি দিন খাই। এবার আমি যখন আমাকে কোনো একটা করে আমাকে বলেছিল যে তোমার একটা লোন ফোন করে দেবো, প্রোডাক্ট দিয়ে লোন করে দেবো, যে কিন্তু আমি কোনো প্রোডাক্ট মানে কিছু পাইনি, বুঝতে পারলেন তো? এখন কি প্রোডাক্ট দেখাচ্ছে? এখন আমাকে দেখাচ্ছে এসি, টিভিএসের ফাইন্যান্স এইসব দেখাচ্ছে, কিন্তু আমি ওইসব কিচ্ছু নিই না, আমি কিচ্ছু জানি না। এইগুলো ওদের মধ্যে, ওদের সঙ্গে এর সঙ্গে ওদের কিছু জড়িত আছে স্যার। জড়িত আছে। হ্যাঁ, নাহলে আমাদেরকে এসে হঠাৎ বাড়িতে চাপ দিচ্ছে কেন? আমাকে স্যার আমরা কিছু জানি না, হ্যাঁ। আমরা কিছু জানি না, আমরা বাড়িতে। কত টাকা দেখাচ্ছে তো আপনার? আমার মোটামুটি দেখাচ্ছে ওই 32,000, কোনো প্রোডাক্ট 69,000 টাকা ধরে রাখুন। কোনো পয়সা বা কোনো জিনিস কিচ্ছু পেয়ে? পাইনি, কিচ্ছু না। কিচ্ছু পাইনি। আর আপনি এসি এইসবের জন্য কোনো কিছু অ্যাপ্লাই করেননি? না, এখন একটা বড় চিন্তার বিষয় আপনার। বিশাল বড় চিন্তার বিষয়। আমি বাইরে কাজে যাই, এবার 300 টাকা মাইনে পাই। এবার আমি 300 টাকা মাইনে দিয়ে আমি এসি লাগাবো, আর আমার ঘরে চাল নেই।